ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের গণিতের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক তল। তাহলে আমাদের তো জানতেই হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 2D অ্যান্ড 3D। 2D অর্থাৎ দ্বিমাত্রিক এবং 3D অর্থাৎ ত্রিমাত্রিক। 2D মানে হচ্ছে টু ডাইমেনশন, শর্টে বলা হচ্ছে 2D। টু ডাইমেনশন মানে যার মাত্রা থাকবে দুটো মাত্রা দিয়ে যাকে আমরা নির্ণয় করতে পারবো। দুটো মাত্রা কী কী? দৈর্ঘ্য এবং প্রস্থ। আর ত্রিমাত্রিক মানে হচ্ছে যেখানে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে দ্বারাই নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো এই 2D এবং 3D আমরা কেন করব, কোন কোন ক্লাসে কোনগুলোর প্রয়োগ আছে সেগুলো আমরা প্রথমে জানবো। তাহলে দেখো নবম এবং দশম শ্রেণী, নবম শ্রেণীতে আছে তোমাদের দ্বিমাত্রিক তল এবং দশম শ্রেণীতে আছে তোমাদের ত্রিমাত্রিক তল। সেই দ্বিমাত্রিক তলের যেই চ্যাপ্টারগুলো আছে নবম শ্রেণীতে সেগুলো দেখতে পাবে তোমরা। ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। বৃত্তের মধ্যে তোমার দেখবে পরিধি নির্ণয় একটা চ্যাপ্টার আছে, আর ক্ষেত্রফল নির্ণয় একটা চ্যাপ্টার আছে। আর দশম শ্রেণীতে আছে তোমাদের দেখবে ত্রিমাত্রিক তলের মধ্যে সমকোণী চৌকোণ অর্থাৎ দেখবে আয়তঘন নামক একটা চ্যাপ্টার পাবে। তারপর পাবে লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু এবং গোলক। তাহলে এদের মধ্যে কি কি নির্ণয় করা যায়? দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এই দুটো জিনিস তো তুমি জেনে গেলে যে যাকে নির্ণয় করার জন্য দৈর্ঘ্য, প্রস্থ দুটো জিনিসের প্রয়োজন হলে যথেষ্ট, সেটা হচ্ছে 2D, এবং যেটা নির্ণয়ের জন্য দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই লাগবে সেটা হচ্ছে আমাদের 3D। তাহলে কখন আমাদের কোনটা নির্ণয় করা যায়? তো আমাদের পরিমিতি চ্যাপ্টারগুলোর মধ্যে দেখবে আমাদের পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন, এই তিনটে নির্ণয়ের গল্প থাকে। তাহলে কোথায় কোনগুলো আমরা নির্ণয় করতে পারবো সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয়বস্তু। তো যেখানে আমাদের 2D থাকবে, 2Dর মধ্যে আমাদের দেখতে পাবে 2Dর মধ্যে শুধুমাত্র আমাদের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়ের গল্প থাকবে। এখানে কোনো প্রকার আয়তন নির্ণয়ের কথা বলবে না বা উল্লেখ করা থাকবে না। আর যেখানে 3D থাকবে, 3Dতে আমাদের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের কথা থাকবে, সেখানে কোনো ধরনের পরিসীমা নির্ণয়ের কোনো গল্প থাকবে না। তাহলে ফার্স্টে আমাদের দেখব কি কোন কোন জায়গায় কী কী অ্যাপ্লাই আছে সেগুলো পরে দেখব। পরিসীমা, ক্ষেত্রফল এবং আয়তন, এই তিনটে জিনিস কি সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করছি। দেখো, যা শিখবে একবার ডিপে ঢুকে শিখবে, আর যেটা শিখবে না একদম শিখো না, হালকা হালকা করে আবছা আবছা করে শিখে কোনো লাভ নেই। ঠিক আছে, তাহলে দেখো পরিসীমা কি। ধরো আমি একটা জায়গা কিনেছি, সেই জায়গাটার চারপাশে আমি একটা দেওয়াল দিয়ে ঘিরে দিলাম। ধরো এটা সেই দেওয়ালটা, মার্কারে করে যতটা আমি মার্কিং করেছি সেটা আমার দেওয়াল। তাতে সেটা আয়তাকার জায়গা হোক বা বৃত্তাকার জায়গা হোক, আমরা তো একটা বাইরের সাইডে আমরা ওই রকমভাবে হয় পিলার দিয়ে বা দেওয়াল তুলে আমরা তো একটা মার্কিং করি যে এই জায়গাটার ভিতরের জায়গাটা আমার, বাইরেটা আমার নয়, ভিতরটা গোটাটাই আমার। তাহলে এই যে সাইডে আমি যেটা দিলাম সীমা, এই সীমাটাই হচ্ছে পরিসীমা। ঠিক আছে, তাহলে পরিসীমা মানেটা কি? আমার জায়গাটা যেটা বাইরের সাইডটা, তার বাইরে আমার আর জায়গা নেই। শেষ জায়গা বরাবর যে সীমারেখাটা আমি দিয়েছি, তাতে সেটা বাঁশ পুঁতে হোক, পিলার পুঁতে হোক বা দেওয়াল তুলে হোক বা পাথর গেড়ে হোক, সেটাই হচ্ছে আমার পরিসীমা। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল মানে হচ্ছে ভিতরে আমার যতটা জায়গা আছে, সেই যতটা জায়গা আছে সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। অর্থাৎ একটা চাষযোগ্য জমিতে দেখবে পাশে আমাদের পাড় দেওয়া থাকে, সেই পাড়ের উপর আমরা হাঁটাহাঁটি করি, তার ভিতরে জমিটা থাকে। তো ভিতরে যতটা জমি আছে সেই জায়গাটা আমার, পাড়টার পরের জায়গাটা কিন্তু আমার নয়। ঠিক আছে, তাহলে আমরা পাড়ের মধ্যেও চাষ করি না, ধান লাগাই না, ধানটা লাগাই আমরা জমির উপরে। তাহলে যতটা জায়গার উপরে আমি ধান চাষ করছি সেই জায়গাটা হচ্ছে আমার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে একটা দেওয়ালের ক্ষেত্রফল কোনটা? দেওয়ালের উপর যতটা জায়গা আমি কালারিং করবো সেই জায়গাটা হচ্ছে আমার দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের বাড়ির ভিতরের জায়গাটা ক্ষেত্রফল কোনটা? যতটা জায়গায় আমার মেঝে বানানো আছে সেটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে পরিসীমা মানে হচ্ছে বাইরের সাইডে যেটা সীমা রেখা দিচ্ছি সেটা হচ্ছে আমার পরিসীমা। ক্ষেত্রফল মানে হচ্ছে সেই সীমারেখার ভেতরে যতটা জায়গা আমার থাকবে সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে আয়তন কোনটা? আয়তন মানে হচ্ছে, আয়তন যখনই আসবে তখনই উচ্চতার গল্প চলে আসবে।
তাহলে আয়তন মানে হচ্ছে ধরো তোমার যদি একটা চৌবাচ্চার আয়তন বের করতে বলা হয়, তা চৌবাচ্চার মধ্যে যতটা জল ধরবে সেই চৌবাচ্চাটা সেটাই হচ্ছে চৌবাচ্চার আয়তন। ঠিক আছে, একই রকমভাবে তুমি ধরো একটা গ্লাস যদি নাও, একটা গ্লাস যদি ভর্তিভাবে জল নিয়ে নাও, তাহলে গ্লাসটার মধ্যে যতটা জল ধরবে সেটা হচ্ছে একটা গ্লাসের আয়তন। তাহলে গ্লাসের সাইজ যদি এইটুকু হয়, যতটা জল ধরবে নিশ্চয়ই এতটা বড় হলে তার থেকে বেশি ধরবে। তাহলে দেখো উচ্চতাটা এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আয়তন নির্ণয়ের সময় অবশ্যই আমাদের উচ্চতা জানার খুবই প্রয়োজন আছে। তাহলে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করা যাবে দ্বিমাত্রিক তলের ক্ষেত্রে, আর ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করা যাবে ত্রিমাত্রিক তলের ক্ষেত্রে। তাহলে দ্বিমাত্রিক তলের কি কি চ্যাপ্টার থাকে? বৃত্ত আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, এগুলো হচ্ছে আমাদের দ্বিমাত্রিক তল। এদের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় শুধুমাত্র আমরা ফর্মুলা পাবো। বৃত্তে দেখো পরিসীমা নামক কোনো শব্দ নেই, ওখানে পরিধি নামক শব্দটা তোমরা পাবে। তো পরিধি আর পরিসীমা কোনো আলাদা জিনিস নয়, ঠিক আছে? ঠিক যেমন আমাদের পুরুলিয়ার ভাষাতে কুমড়োকে আমরা বলি ডিংলা। তাহলে কুমড়ো এবং ডিংলা এই দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটাই জিনিস, দুটো নাম। সেরকমভাবে আমাদের ত্রিভুজ বা চতুর্ভুজ এদের ক্ষেত্রে আমরা পরিসীমা বলি, বৃত্তর ক্ষেত্রে পরিধি বলি, দুটো আলাদা কিছু নয়। আচ্ছা, এটা গেল দ্বিমাত্রিক। ত্রিমাত্রিকের ক্ষেত্রে আমরা কি পাবো? আয়ত ঘন, তারপর তোমরা পাবে লম্ব বৃত্তাকার চোঙ, তারপর লম্ব বৃত্তাকার শঙ্কু আর গোলক। ঠিক আছে, তাহলে এই চারখানা আয়তঘনের পরিমিতির এই চারখানা চ্যাপ্টার তোমরা দশম শ্রেণীতে পাবে, যার ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়ের গল্প বলা থাকবে। আর এই তিনখানা চ্যাপ্টার পাবে তোমরা দ্বিমাত্রিক অর্থাৎ 2Dর নবম শ্রেণীতে। নবম শ্রেণীতে দেখবে এই দুটো যখন চ্যাপ্টার করবে শুধুমাত্র পরিসীমা এবং ক্ষেত্রফলই বের করতে দেবে। তাহলে পরিসীমার ক্ষেত্রফল পাচ্ছি আমরা এগুলোর ক্ষেত্রে, আর আয়তন এবং ক্ষেত্রফল পাচ্ছি এগুলোর ক্ষেত্রে। খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলো, ভালো করে পড়বে, না করলে পরবর্তীকালে সমস্যায় পড়বে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে এক একটা করে ক্লাস বানিয়ে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো। ঠিক আছে, ধন্যবাদ।